কুরবানির গোশত লাউ দিয়ে রান্না করে খেলে কি উপকার হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই বিষয়টা আমরা শুনতে পাই বা জানতে পারি যে লাউ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির গোশত খাওয়ার জন্য দাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দর্জির বাড়িতে গেলেন। দর্জির বাড়িতে যাওয়ার পর দেখে সে ব্যক্তি কুরবানির গোশতটা লাউ দিয়ে রান্না করে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছে, ইনভাইট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর বাড়িতে, সেই দর্জির বাড়িতে যখন খেতে বসলেন, পাত্র থেকে চতুর সাইড থেকে লাউগুলো বেছে বেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে লাগলেন। সুবহানাল্লাহ। বর্তমান যুগের মেডিকেল সায়েন্স বলে যে লাউ দিয়ে যদি গরুর গোশত রান্না করে খাওয়া হয়, তাহলে গরুর গোশতের যে ইফেক্ট রয়েছে, ক্ষতিকর দিকগুলো রয়েছে, হাই প্রেশার হওয়া বা যেই সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো থেকে লাউ আপনাকে সেই ক্ষতিকর দিকগুলো থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা ট্রাই করতে পারেন। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় হয়ে যাবে। মেডিকেল সায়েন্স থেকে যেটা শিক্ষা তারা বের করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো রিসার্চ করে সেই শারীরিক উপকারগুলো আমরা পেতে পারি যদি এই কাজটা করতে পারি।